ক্যামেরা ভীতি তোমার সাথে কি কখনো এরকম হয়েছে যে তোমার ফ্রেন্ডস বা ফ্যামিলির কেউ হঠাৎ করে তোমার সামনে ক্যামেরা ধরেছে আর তুমি হকচকিয়ে গিয়ে মুখ ঢেকে ফেলেছো? আই ডোন্ট নো অ্যাবাউট ইউ, বাট আমার সাথে অনেকবার হয়েছে। অ্যাকচুয়ালি আমি মুখ ঢেকে ফেলতাম দুইটা কারণে। এক, বিব্রতিকর পরিস্থিতি এড়ানোর জন্য, আর দুই, ক্যামেরা ভীতি, যে হঠাৎ করে কেউ আমাকে ধারণ করবে এবং পরবর্তীতে সেটা আবার দেখাও যাবে। দ্য হোল কনসেপ্ট আই ওয়াজ নট কমফোর্টেবল, অ্যান্ড স্টিল টিল ডেট আই এম নট কমফোর্টেবল অ্যাট অল। চলো আজকে ক্যামেরা ভীতি নিয়ে কথা বলা যাক এবং কীভাবে ক্যামেরা ভীতি আমি দূর করলাম সেই এক্সপিরিয়েন্সটা তোমার সাথে শেয়ার করি। দেখো তো রিলেট করতে পারো কি না। স্টেজ ফিয়ার, ক্যামেরা ফিয়ার। স্টেজে উঠলেও কিন্তু একই রকম একটা ফিলিংস আসে যেমনটা হয় ক্যামেরার সামনে। যখন আমি স্টেজে উঠতাম, ইভেন এখনও যখন স্টেজে উঠি, আ লট অফ আইজ আর লুকিং অ্যাট মি, মানে জিনিসটা একটু ওভারওয়েলমিং টাইপের। আর ক্যামেরার সামনে যেটা হয় যে আই এম সিটিং ইন আ কর্নার অফ আ রুম অ্যান্ড আমি জাস্ট আমার মতো করে রেকর্ড করছি। জাস্ট আই হ্যাভ টু মেনটেন দ্য আই কন্ট্যাক্ট হিয়ার ইন দ্য লেন্স, নট ইন দ্য স্ক্রিন। সি দ্য ডিফারেন্স? তারপরেও এখানে একটা ফিয়ার কাজ করে, এখানে একটা আনকমফোর্টেবল ফ্যাক্টর কাজ করে। যেমন আমি কথা বলতেছি, কোনো মানুষ নাই, উইয়ার্ড। আমি জানি যে এই ভিডিওটা অনেক মানুষ দেখবে, তখন গিয়ে তার সাথে আমার একটা কমিউনিকেশন বা একটা কথোপকথন হবে। বাট রাইট নাও হোয়েন আই এম রেকর্ডিং দ্য ভিডিও, কেউ নাই আমার সামনে, এবং এই কেউ নাইটাকে ইরেজ করে কেউ আছে আমার সামনে এবং তার সাথে আমি আমার মানে ডিপেস্ট কানেকশন ক্রিয়েট করতেছি, মনের ভাব আদান প্রদান করতেছি। এই কনসেপ্টটাই উইয়ার্ড এবং অ্যাট দ্য সেম টাইম আনকমফোর্টেবল। আর আমার মতো যারা ইন্ট্রোভার্টেড, যাদের কথা বলতে সমস্যা হয়, মানুষের সাথে কথা মানে কেউ যদি গায়ে পড়ে এসে কথা না বলে, ভাই কোনো দরকার নাই তার সাথে কথা বলা, এই থিওরিতে কেউ যদি চলে, তাহলে তার সাথে তো মানে জিনিসটা যাচ্ছেই না কোনোভাবে। যে আমার সাথে সাইদা কেউ কথা বলতে না আসলে আমি কথা বলি না, সেখানে আমি আরও সাইদা কথা বলতেছি, কোনো মানুষ না, এটা ক্যামেরার সামনে। এনিওয়েজ, তারপরেও মানুষের চেয়ে ক্যামেরার সাথে কথা বলার একটা অ্যাডভান্টেজ আছে। সেটা কি? দ্যার ইজ নো জাজমেন্ট, there is no face expression, there is no gesture or posture movement. You know what I'm saying? আমি জাস্ট কথা বলছি আমার বেস্ট ফর্মে, বা আমার কাছে যেটা মনে হচ্ছে কারেক্ট, আমি জাস্ট আমার মতো করে বলছি, এবং যদি ভুল হয় আই গেট টু কাট দ্যাট পার্টিকুলার পার্ট অ্যান্ড ভিডিওটা ঠিকঠাক নর্মাল আমি জাজ করতেছি আমার ভিডিওটা কেমন হবে। তো আমি কিন্তু মোটামুটি কমফোর্টেবল থাকতেছি যখন আমি ভিডিওটা পাবলিশ করছি বা যখন আমি যে সেগমেন্টগুলো রাখছি। বাট ইন আ রিয়েল লাইফ কনভারসেশন এই ফ্যাক্টরগুলো কিন্তু থাকছে না। হঠাৎ করে আমি একটা কথা বললাম এবং সেটা কিন্তু চলে গেছে, এবং অপর পাশের মানুষটার ইমোশনস আছে, ফিলিংস আছে, তো সে সেটাকে ধরে এবার হয় আমাকে জাজ করবে বা তার কাছে খারাপ লাগতে পারে, ভালো লাগতে পারে। দেয়ার ইজ লাইক রিয়েল লাইফ কনভারসেশন, রিয়েল টাইম, যা হচ্ছে রিয়েল টাইম। তো আমি এভাবেই জিনিসটাকে ফাংশন করে নিয়েছি আমার জন্য, যে পরবর্তীতে গিয়ে আমাকে জাজমেন্ট ফেস করতে হবে, নট রাইট নাও। তো আমি যখন রেকর্ড করতেছি, প্যারা নাই, চিল। সো এটা কিন্তু একটা টেকনিক গেল যেটা আমি ফলো করি। ক্যামেরার সামনে দেয়ার ইজ নো জাজমেন্ট, তো আমি আমার মনের ভাব নিজের মতো করে একবারে ফ্রিলি প্রকাশ করতে পারছি, যেটা তুমি নিজেও পারবে। সেকেন্ড যে পয়েন্টটা আমি বলতে যাচ্ছি, ইন্ট্রোভার্ট যারা হয় তাদের কিন্তু মনে অনেক অনেক বেশি কথা জমে থাকে, যেগুলো তারা অন্য মানুষের কাছে ডেলিভার করতে চায়, বাট সামহাউ দ্যার ইজ সাম ব্যারিয়ার, যেটার কারণে আমরা প্রকাশ করতে পারি না। কিন্তু ক্যামেরার সামনে যেটা হচ্ছে যে না, ঠিক আছে ভাই, লেটস ডু ইট, আমাদের যত কথা আছে ক্যামেরার সামনে বলি, whether or not the part or the segments are coming into the final video or not, আমরা আমাদের মনের ভাব একেবারে ফ্রিলি, মানে যা যা মনে জমে আছে, জমানো কথা, নিজের বেস্টি হিসেবে চিন্তা করে কথাগুলো বলছি। দিস ইজ নাম্বার 2। নাম্বার 3, একটা মিসকনসেপশন আছে যে ক্যামেরার সামনে আমাদেরকে একেবারে ফ্লুয়েন্টলি কথা বলতে হবে। মানে আমার ওয়ার্ডস অ্যান্ড ভোক্যাবসের যে রেট থাকতেছে, মানে কথার মধ্যে যে কয়টা ভোক্যাবস ইউজ করতেছি, এইগুলোর পরিমাণ একটু বাড়াতে হবে, বা আই হ্যাভ টু ইউজ সাম সফিস্টিকেটেড ওয়ার্ডস, একটু ইন্টেলিজেন্স ভাব নিতে হবে ক্যামেরার সামনে, না হলে আমি কথা বলতে পারবো না। দিস আর অল মিসকনসেপশনস।
ক্যামেরার সামনে তুমি তোমার মতো করে কথা বলবে। যদি তোমার তাড়াতাড়ি কথা বলার অভ্যাস থাকে তাড়াতাড়ি বলবা, যদি তোমার আস্তে আস্তে চিন্তা করে কথা বলার অভ্যাস থাকে চিন্তা করে বলবা। ইউ গেট টু কাট দ্য পার্টস লেটার অন। তুমি যখন একটা ইউটিউবারের ভিডিও দেখবা, জাস্ট ফলো দ্যার ইজ আ পার্ট অর দ্যার ইজ আ কাট। জাস্ট খেয়াল করো যে হ্যাঁ 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 দেখতেছি দেখতেছি এই একটা কাট পড়ছে, দেখতেছি দেখতেছি একটা কাট পড়ছে, দেখতেছি একটা কাট পড়ছে। তো দেখতে পারবা যে অল দ্য ভিডিওস উই সি অনলাইন কোনোটা কিন্তু সিমলেস না। সিমলেস হচ্ছে কখন বিভিন্ন বিটস অ্যান্ড পিসেস যোগ হয়ে, এটা কিন্তু মানে একেবারে ডিরেক্টলি ফ্লুয়েন্টলি কথা হচ্ছে না। ক্যামেরা তো হিউম্যান না, তাহলে আমরা কিভাবে ফ্লুয়েন্টলি কথা বলবো? বাট হ্যাঁ, অনেকে আছে যারা ডিবেট করে। ফর এক্সাম্পল খালিদ ফারহান ভাইয়া, মানে তাদের মানে এই টাইপের মানুষগুলোর খুব ভালো ফ্রিকোয়েন্সি থাকে এবং তারা খুব ফ্লুয়েন্টলি কথা বলতে পারে। বাট দে আর নট দ্য পারফেক্ট এক্সাম্পলস, দে আর এক্সেপশনস। সো ক্যামেরার সামনে কথা বলাটা যখন কেউ নেই, জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য পয়েন্ট যে আমার রুমে কিন্তু এখন কেউ নেই, জাস্ট আমি এবং আমার এই ক্যামেরা। তো এখন আমি ফ্লুয়েন্টলি কনফিডেন্টলি কথা বলতে পারছি। বাট দেয়ার আর টাইমস যখন আমি রেকর্ড করি, পিছনে আমার আম্মা, আমার আব্বা, আমার ভাই সবাই বসে থাকে, বসে বসে তারা তাদের কাজ করে বা তারা বসে বসে দেখে যে ছেলে ভিডিও করতেছে, কী ভিডিও করতেছে দেখি। অ্যাট দ্যাট ভেরি মোমেন্ট এই ক্যামেরার সামনে কথোপকথনটা কিন্তু কাইন্ড অফ স্টেজে কথা বলার মতো হয়ে যায়। ফার্স্ট অফ অল ক্যামেরা রিয়েল পার্সন না, তার সাথে আমি মানে বন্ধু একটা ভাব নিয়ে কথা বলতেছি, চেষ্টা করতেছি আমার মনের যে থটসগুলো আছে ক্লিয়ারিফাই করে ঠিকঠাক মতো কথা বলতে। পিছনে আবার একটা স্টেজ ফিল পাচ্ছি যে আমাকে দেখতেছে আমার বাপ মায়েরা। তো জিনিসটা কিন্তু একটু ওয়ার্ড, বাট এইখানেও ওই যে কনফিডেন্স লেভেলটা বুস্ট করতে হয়। মানে কনফিডেন্সটাই হলো আলটিমেট মেডিসিন। আর কনফিডেন্সটা কীভাবে আসবে? অভ্যাসের মাধ্যমে। আমি কিন্তু এই ক্যামেরার সামনে বসে আজকে প্রথম ভিডিও করতেছি না, বা তুমি যখন এরকম চেষ্টা করবা ক্যামেরার সামনে কথা বলার, ফার্স্ট দিন কিন্তু মানে তুমি ওই ভিডিও দেখে ক্রিঞ্জ খাওয়া। লিটারেলি আমি এখন আমার ফার্স্ট ভিডিও দেখে ক্রিঞ্জ খাই, এবং এই ভিডিওটা করতেছি এটাও আমি আমার 1 বছর বা 5 মাস পর দেখে ক্রিঞ্জ খাবো। কিন্তু ইউ উইল ইমপ্রুভ বাই দ্য টাইম। যত বেশি ক্যামেরার সামনে কথা বলা হবে, তত বেশি তোমার ব্রেন এবং বডি কমফোর্টেবল হবে এই সিচুয়েশানটার সাথে। ব্রেইন ফার্স্ট দিনই তোমাকে বলবে ভাই এটা তো রিয়েল মানুষ না, কেন কথা বলতেছিস? বাট তুমি যখন করতে থাকবা 10 দিন পর, 15 দিন পর তোমার 12তম ভিডিও বা কথার কথা 20তম ভিডিওতে গিয়ে ব্রেন তখনও বলবে এটা তো রিয়েল মানুষ না, কিন্তু ব্রেন জানে কীভাবে কথা বলতে হয়। ব্রেন তখন বলবে যে এই ভাই তুই এই টেকনিকটা ইউজ কর, আরে তুই তো এইভাবে কথা বলবি, এইভাবে কথা বললে না আমি কমফোর্টেবল, এইভাবে কথা বললে না তোর যে মেসেজটা আছে এই ডেলিভারিটা আরও ইজি হবে, তোকে এইখানে তাকাতে হবে না, তোকে তাকাইতে হবে এইখানে। ব্রেইন তোমাকে তখন খুব মানে ডেলিবারেটলি বলে দিবে যে এগুলো কর, এগুলো করতে হবে তোকে। তো এই জিনিসটাই হলো গিয়া পুরো প্র্যাকটিসের খেলা। ইটস আ টেস্ট ম্যাচ, নট আ T20. সো দিস আর সাম অফ মাই টেকনিক্স হাউ আই টক টু ক্যামেরা, অ্যান্ড আই হোপ যদি তুমি কথা বলো তাহলে তুমিও কমফোর্টেবল হয়ে যাবা। এবং এই ভিডিওর মধ্যে আমি কিন্তু তুমি বলতেছি, আপনি বলতেছি, তুই বলতেছি, আমি গুলাই ফেলতেছি। তারপরেও জিনিসটা কি যে আসলে আমি যে কোর মেসেজটা দিতে চাচ্ছি সেটা কিন্তু আমি চেষ্টা করছি ডেলিভার করার। ডাজেন্ট মিন দ্য প্রোনাউন্স আই ইউজ, প্রোনাউন্স ইউনো। এনিওয়েজ, আই হোপ ইউ লাইক দ্য ভিডিও। তোমার থটসগুলো কমেন্ট সেকশনে জানাতে ভুলবা না। লেটস হ্যাভ আ ফ্রুটফুল কনভারসেশন। লিটারালি কনভারসেশন করি আসলে, যে ভাই আপনার এটা ভুল হয়েছে, ভাই এইভাবে তো আমি করি, আমি তো এইভাবে করার চেষ্টা করতেছি, আপনি তো এইভাবে করতেছেন না, হাউ অ্যাবাউট দ্যাট? তো let's have a conversation in the comment section. See you in another video.